আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ডেইলি ব্লগ ঢাকায় রিপোর্টার অনুষ্ঠানে। আমি সাজ্জাদুর রহমান শুভ আছি আপনাদের সাথে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশের সাবেক একজন সফল অধিনায়ক ছিলেন তিনি। কিন্তু তার সফলতার ছাইচাপা আগুন যেন চারপাশকে জ্বালিয়ে দিয়েছিল ২০১৮ সালে। ২০১৮ সালে হঠাৎ করে তিনি ঘোষণা দেন তিনি রাজনীতি শুরু করবেন এবং বাংলাদেশ আওয়ামী লীগের ব্যানারে তিনি নির্বাচন করবেন এবং তিনি ২০১৮ নির্বাচনে অংশগ্রহণ করেন এবং নড়াইল থেকে জয়লাভ করেন। কিন্তু এত কিছুর পরে সিচুয়েশন যেখানে গিয়ে থমকে দাঁড়িয়েছে সেটা হচ্ছে এই হঠাৎ করে যখন আওয়ামী লীগ সরকারের পতন হলো, নড়াইলবাসী কিন্তু তার বাড়িতেও আগুন লাগিয়েছে এবং অনেকে বলেছেন যে ছাত্র আন্দোলনের সময় মাশরাফি বিন মুর্তজা প্লাস সাকিব আল হাসান কেউই কিন্তু ছাত্রদের পক্ষে দাঁড়ায়নি। অনেকে আশা করেছিলেন অন্তত একটা ছোট্ট স্ট্যাটাস, ফেসবুকে একটা স্ট্যাটাস হলেও তারা দিবেন, কিন্তু সেটা কিন্তু তারা করেননি। হঠাৎ করেই যখন বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের অনেক এমপি মন্ত্রী লুকিয়ে পালিয়ে বিভিন্ন জায়গায় গুপ্ত অবস্থায় রয়েছেন, ঠিক তখনই কিন্তু মাশরাফি বিন মুর্তজা হাজির হলেন একটি অনলাইন প্ল্যাটফর্মে। ক্রিকেট বিশ্লেষক নট আউট নোমানের পেইজে তিনি কিন্তু আহ, সদ্যই অংশগ্রহণ করেছিলেন এবং বিস্তারিত কথা বলেছেন। তার কথা শুনে অনেকে বলেছেন যে তিনি কিন্তু পরিপূর্ণভাবে রাজনীতিবিদ হয়ে গেছেন। কেননা তিনি কিন্তু বারবারই তার জায়গা থেকে বোঝানোর চেষ্টা করেছেন যে তার হাত পা বাঁধা ছিল, তিনি চাইলেও কোনো রকমের ছাত্র আন্দোলনের সাথে কোনো রকম ভাবে পার্টিসিপেট করতে পারেননি। এছাড়া মাশরাফি বিন মুর্তজা আর একটি বিষয় যেটা তিনি বলতে চেয়েছেন যে শুধুমাত্র ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কিন্তু তিনি সীমাবদ্ধ থাকতে চাননি। এছাড়া তিনি যদি ফেসবুকে স্ট্যাটাস দিতেন এটা হয়তো হতে পারত, হিত বিপরীতে চলে যেতে পারত। এবং কেননা তিনি ধারণা করছেন যদি ফেসবুক পোস্টের মাধ্যমে কোনো নেগেটিভ কিছু ঘটতো সেটা ব্যালেন্স করার মতো সমর্থ হয়তো মাশরাফির ছিল না। এজন্যই তিনি আসলে ফেসবুক পোস্ট দিয়ে সীমাবদ্ধ থাকতে চান। ক্রিকেটার হিসেবে তার অবস্থান সম্পর্কে জানতে চাওয়া হলেও তিনি তার ব্যর্থতার কথা স্বীকার করেছেন। তবে তিনি বলেছেন তিনি ছাত্র আন্দোলনের পাশে ছিলেন। বিশেষ করে একটি উদাহরণ তিনি দিয়েছেন, তার মেয়ে ইনস্টাগ্রাম ব্যবহার করে। তো ইনস্টাগ্রামে তার মেয়ে বিভিন্ন সময় আন্দোলনে ছাত্রদের পক্ষে স্ট্যাটাস দিয়েছে। তো একদিন তার ভাই হঠাৎ করে যখন তাকে ব্যাপারটা বলে যে তার মেয়ে ছাত্র আন্দোলনের পক্ষে স্ট্যাটাস দিচ্ছেন, তখন মাশরাফি বিন মুর্তজা তার মেয়েকে জিজ্ঞেস করলে মেয়ে বলেন এতে তার কোনো সমস্যা রয়েছে কিনা। মাশরাফি বিন মুর্তজা বলেন যে এতে তার কোনো সমস্যা নাই, যদি স্কুল থেকে আন্দোলনে যেতে হয় তাহলে যাতে সেও অংশগ্রহণ করে। এমন একটা সিচুয়েশনে উপস্থাপক যখন তাকে প্রশ্ন করেন যে কেন তিনি আসলে ছাত্র আন্দোলনের সাথে আহ, ছাত্র আন্দোলনের বিষয় নিয়ে কেন আলাপ আলোচনা করলেন না বা কেন তার জায়গা থেকে কোনো স্টেপ নিলেন না, তো তিনি সেখানে বলেন যে নড়াইলবাসীর প্রতি তার কিছু দায়বদ্ধতা রয়েছে। সেই দায়বদ্ধতার জায়গায় থেকেই আসলে তিনি কিছু করতে পারেননি। বাড়ি পোড়ানোর বিষয়টি সম্পর্কে জানতে চাওয়া হলে মাশরাফি বলেন যে এটা আসলে ক্ষোভের কারণে নাও। অনেকে এটা কি জন্য করেছে তিনি সেটা জানেন না, তবে এটা কোনো ক্ষোভের কারণ নয়। যখন বাড়িতে আগুন দেওয়া হয় সে সময় তার বাবা মা সেই বাড়িতে ছিলেন এবং মাশরাফি বিন মুর্তজা যেহেতু ঢাকায় থাকেন তার বাড়িতে কিছু এতিম শিশুরাও থাকতো, তারাও সে সময় বাড়িতে ছিলেন। এছাড়া তিনি অন্তর্বর্তীকালীন সরকারের যারা রয়েছেন তাদেরকে স্বাগত জানিয়েছেন এবং নড়াইলের যে কাজগুলো তিনি শুরু করেছিলেন সেগুলো চলমান রাখার অনুরোধ জানিয়েছেন তিনি। এবং ভবিষ্যতে ক্রিকেট খেলবেন কিনা বা রাজনীতিতে আসবেন কিনা আবার, সেটা তিনি সময়ের কাছেই ছেড়ে দিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে যে সত্যিই কি আমাদের কৌশিক মাশরাফি বিন মুর্তজার কিছুই করার ছিল না তার জায়গা থেকে? আমার জায়গা থেকে আমি বলতে চাই যে মাশরাফি বিন মুর্তজা চাইলে তার যে অবস্থান ছিল, নড়াইলের যে নড়াইলের জন্য তার যে ইচ্ছাটুকু ছিল, সেটা কিন্তু চাইলে তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে যদি নির্বাচন করতেন তিনি জয়লাভ করার সুযোগ ছিল। তিনি আওয়ামী লীগের ব্যানারে যখন কাজ করেছেন বেশ কবার, যখন একজন রাজনীতিবিদ বা একজন নেতার সবচেয়ে বড় ধর্ম হচ্ছে যখন কোনো নেগেটিভ বা নেতিবাচক কিছু দেখবেন তখনই কিন্তু তাকে আওয়াজ তুলতে হবে। যেমনটা আমরা দেখেছি সোহেল তাজের ক্ষেত্রে। কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু মাশরাফি ছিলেন নীরব ভূমিকায় পালন করেছেন।
যেখানে অন্যান্য ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিক সহ অনেকেই যখন আহ, এই আন্দোলনের পক্ষে স্ট্যাটাস বা হচ্ছে বিভিন্ন ভাবে পক্ষ নিয়েছিলেন, মাশরাফি এবং সাকিব আল হাসান কিন্তু ছিলেন এ থেকে অনেক দূরে। তাদের কাছে বাঙালির ইমোশনের চেয়ে কিন্তু সে সময় তাদের যে এমপিত্ব পদ সেটাই কিন্তু বড় করে দেখেছেন তারা। এখন অনেকে বলছেন যে মাশরাফি যেহেতু তার ভুল বুঝতে পেরেছেন, তাকে ভবিষ্যতে বিসিবির পরিচালক পদে নিয়ে আসা হোক। এখন এটা সময়ই বলে দিবে যে মাশরাফি কি ভবিষ্যতে রাজনীতি করবেন নাকি বিসিবির পদে যুক্ত হবেন। আজকে বিদায় নিচ্ছি। অন্য কোনো দিন অন্য কোনো টপিক নিয়ে আবার হাজির হব আপনাদের সামনে।